হুম। জাকাতের কিছু শর্তাবলী নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, তাই না? কি কি সম্পদে জাকাত হবে, ফরজ ফরজ হবে, এবং সেই জাকাতগুলোর শর্ত কি। আমরা সেই সমস্ত শর্তাদি নিয়ে আহ গত ক্লাসে কথা বলেছিলাম, যেমন পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে, এবং বছর থেকে উদ্ধৃত হতে হবে, 1 বছর উদ্ধৃত হতে হবে, প্রয়োজন থেকে উদ্ধৃত হতে হবে, 1 বছরের আহ সময় পার হতে হবে। তার মধ্যে এই সমস্ত শর্তের মধ্যে একটা প্রথম শর্ত আমরা আজকে পড়ব। সেটা হলো, প্রথমে এখানে বলে দিচ্ছে, সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। গত ক্লাসের পড়াটা সবাই দেখেছিলেন? হ্যালো? গত ক্লাসের আলোচনা দেখা হয়েছিল কার কার? গত ক্লাসের আলোচনাটা কে কে দেখেছিলেন? আমরা ওইখানে যে আলোচনা করেছিলাম, ওই আলোচনার সঙ্গে আজকের আলোচনাটা রিলেটেড, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। সেজন্য ওই আলোচনাটা দেখা একটু জরুরি ছিল, এবং আলোচনাটা বুঝে আসলে আজকের আরো রিলেট করা সহজ হতো। কেউ কি দেখা হয়েছিল ক্লাসের পরে পরে ক্লাস পরে পড়াটা? স্যার দেখা হয়নি। আচ্ছা, মেসেজ দিয়েছেন কয়েকজন যে দেখা হয়নি, একটু দেখলে ভালো হতো, চেষ্টা করবেন দেখার। তাহলে হলো যে আলোচনাটা বুঝতে এবং কন্টিনিউ করতে আপনাদের জন্য সুবিধা হতো। আচ্ছা। জি স্যার, ইনশাল্লাহ। জি। তো পূর্ণাঙ্গ মালিকানা নিয়ে আজকে কথা আসছে। দেখেন, এখানেও এই একই মেসেজ দেওয়া হচ্ছে যে সম্পত্তির যে নিরেট মালিকানা, সেটা মূলত বান্দার কোনো মালিকানা হয় না। মালিকানা হয় কার? এই আলোচনাটা আমরা একেবারে প্রথমে করে আসছিলাম, তাই না? মালিকানা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একক এবং পূর্ণাঙ্গ মালিকানা। আমাদেরকে তাহলে কেন দেওয়া হয়? আমাদেরকে এটার নায়াব, অর্থাৎ আমাদেরকে এটাকে নায়েব করে দেওয়া হয়। নায়েব বলা হয় যে হলো স্থলাভিষিক্ত থাকে, দায়িত্বশীল করে দেওয়া। তো দায়িত্বশীল আমাকে দিয়ে, যিনি দায়িত্ব দিচ্ছেন তিনি আমাকে যেভাবে অর্ডার করবেন সেভাবে তো আমাকে সেটার ব্যবস্থা নিতে হবে, সেটার প্রয়োগ এবং বাস্তবায়ন করতে হবে। তো ওই সম্পদ আমাকে ব্যবহার করতে দিয়ে বললেন যে যতটুকু সম্পদ তোমাকে দেওয়া হলো, সেটা যদি এই পর্যায়ে এসে পৌঁছায়, তাহলে তুমি সেটার জাকাত আদায় করো, তাই না? এই কথা এখানে বলা হয়েছে। তো এইটা আমাদের মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে এই সম্পত্তি মানুষকে তিনি দান করেছেন, এবং এটা সবসময় তিনি করবেন। আমাদের একই সম্পত্তি আমাদের আগের প্রজন্ম তারা ভোগ করে গেছেন, তারপরে ওই সম্পত্তি রেখে তারপরে তাদের কিন্তু চলে যেতে হয়েছে। হুম। এবং একইভাবে ওই সম্পত্তি, সেটার আমরা আবার পুনর্ব্যবহার করছি। মানে আমরা নতুন, সম্পত্তি কিন্তু নতুন না। এই যে পৃথিবীর যত জায়গা জমি আছে, সহায় সম্পত্তি আছে, ধন দৌলত আছে, এগুলোর কোনো না কোনো ভাবে পৃথিবীতে ব্যবহৃত হয়েই আসছে। সো এই জায়গাটা ব্যবহারকারীরা নতুন, ব্যবহৃত জিনিসটা পুরাতন। সেটা আমাদের আগেও আর অনেকেই ব্যবহার করছে। আমরা এখন সেই ঘরেই থাকতেছি, যেই ঘরে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের অ্যানসেস্টররা থেকে গেছেন। এবং আমাদের পরের প্রজন্ম, তারাও দেখা যাবে যে এখানেই
বসবাস করছে, তা কিয়ামত পর্যন্ত কিয়ামত অবধি এই ব্যবস্থাপনাটা, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। ফলত সম্পদের মালিকানা এককভাবে মূলত থেকে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো পূর্ণাঙ্গ মালিকানা বলতে এখানে কি বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে এখানে সংক্ষিপ্ত আকারে বলা হবে। তো সমস্ত সম্পদ মূলত মালিকানা হলো আল্লাহ, তিনি এর উদ্ভাবক এবং স্রষ্টা, তিনি তা মানুষকে দান করেছেন, তাই মানুষের রিজিক। এই জন্য এই ব্যাপারগুলোকে কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে, তারপরে হলো যে সূরা বাকারার মধ্যে এবং সূরা আলে ইমরানের মধ্যে এই কথাগুলো বারবার এখানে ধ্বনিত হয়েছে এবং হলো যে উপস্থাপন করা হয়েছে। আমরা একটা আয়াত আমরা এখান থেকে পড়ি, ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, এবং তোমরা তাদের দাও সেই মাল, সেই সম্পদ থেকে যা তিনি তোমাদেরকে দান করেছেন। ফলত তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের দিতে সমস্যা কোথায়? ইয়াবখালুনা মিম্মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কার্পণ্য করে তা নিয়ে যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ করে দিয়েছেন, এবং তোমরা ব্যয় করো যা তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। তো এই কথাগুলো বারবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বুঝিয়েছেন বস্তুত সম্পদের মালিকানা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো এখন ব্যাপার হলো যে তাহলে আমাদের মালিকানা এটা আসলো কিভাবে, বা এটা আমাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো? দেখেন এই কথাটা এখানে বলেছে যে সব সম্পত্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু ব্যবহার করতে যেহেতু আমাদেরকে দিয়েছেন, তাই ওই ব্যবহার কিভাবে করতে হবে সেটা তিনিই বলে দিয়েছেন। আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে এটা তিনি বলে দিয়েছেন। ওই ব্যবহারেরই একটা অংশ হলো যাকাত। আমরা যেমন ভোগ করব, উপভোগ করব, একই সঙ্গে আমাদের ব্যবহারেরই একটা অন্তর্ভুক্তিমূলক ব্যাপার হলো যাকাত প্রদান করা। তো এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ যদিও সব ধন মালের প্রকৃত মালিক, প্রকৃত অধিকারী, তা সত্ত্বেও এই সব তিনি তার বান্দাদের দিয়েছেন তার অনুগ্রহ হিসেবে, মানুষের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ, সেই সাথে তা আল্লাহ নিয়ামত সমূহের বান্দাদের পরীক্ষার মাধ্যম। অর্থাৎ এই সম্পত্তি আমাকে দিয়ে আবার তিনি যাচাই বাছাই করছেন যে সম্পত্তির এই সমস্ত ব্যবহারে কে কতটুকু স্বচ্ছ হয়। দেখেন এখানে একটা ছোট্ট বিষয় আছে, বিষয়টা হলো মানুষের মধ্যে প্রত্যেকটা গুণ এবং প্রত্যেকটা আহ কাজের যে ক্ষমতা, এই সবগুলো ক্ষমতা বড় মাত্রায় আছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানুষ কিছু করতে পারে, মানুষের ভিতরে এক ধরনের সৃজনশীল ক্ষমতা আছে, এইটাকে আমরা ক্রিয়েটিভিটি বলি বা যাই বলি। তো এই সৃজনশীল ক্ষমতার সব থেকে বড় মাত্রাটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি সব থেকে বড় সৃজনশীল। আমরা অনুগ্রহ করি, দয়া করি, এই দয়া করবার সব থেকে বড় মাত্রাটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই মানুষের মধ্যে যে ধরনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছেন, এই সবগুলোরই নির্যাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া। এগুলো তারই নির্যাস, আমাদেরকে কম মাত্রায় দিয়েছেন। সম্পত্তিও সেই রকম একটা জিনিস যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেহেতু সম্পত্তির একক অধিকার আল্লাহ, এবং তিনি সম্পূর্ণই সেটা এই যে আমাদের পৃথিবীর জন্য ব্যয় করতে দিয়েছেন, ব্যবহার করতে দিয়েছেন। তিনি কাউকে কাউকে মালিক বানিয়ে দেখতে চান যে সে এই গুণের ক্ষেত্রে কতটুকু অগ্রগামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে ইনফাকের গুণ আছে, তিনি সবকিছু মানুষের জন্য ইনফাক করছেন। ইনফাক মানে হলো ব্যয় করা, ব্যবহার করা, খরচ করা। তো সেই সবটুকুই কিন্তু মানুষের জন্য তিনি খরচ করছেন, হ্যাঁ, আমাদের জন্য খরচ করছেন। তো এখন দেখতে চান যে এইটার মিল্কিয়াত, মালিকানা তোমাদের কাছে দিলে তোমরা সেটাকে কিভাবে ব্যবহার করো। সেইটার একটা বড় পরীক্ষা হলো এই যাকাতের ইবাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মালিকানা দিয়ে পরীক্ষা করতে চান যে এটার আমানতদারিতা, এটার ব্যবহার এবং এটার বন্টন তোমরা কিভাবে করো, যেন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে সম্পদ দিয়ে, কোরআনুল কারীমের মধ্যেও আছে যে আমি তাদেরকে সম্পদ এবং সন্তান সন্ততি দান করি কেন, যাতে করে তাদেরকে পরীক্ষা করতে পারি। তো এই এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পত্তির একটা মালিকানার একটা গুণ আমাদের মধ্যে দান করেন, বা একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তো এইভাবে আমরা মূলত মালিক হই তার যাকাত দেওয়ার মাধ্যমে। তো সেগুলোর আবার তিনি হিসাব নেবেন, এই প্রকারে এসে এই সব হিসাবের কথাগুলো সেখানে আলোচনা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ যেগুলো তোমাদের আয়ত্ত হয়েছে এগুলো যেন তোমাদেরকে আবার গাফিল না বানিয়ে দেয়। দেখেন আস্তে আস্তে সেই ব্যয়ের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মিল্কিয়াত দান করলো, দান করে আবার বলা হচ্ছে দেখো তুমি কিন্তু সর্বপতি নও, তুমি এটা খরচের সর্বাধিক
উপযুক্ত এবং একমাত্র ব্যবহারকারী নও। ফলে এইটা তোমাকে যেন ব্যতিব্যস্ত করে না রাখে। তাগাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে, সূরাত তাগাবুনের এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপরে তাগাবুনের একই 15 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য পরীক্ষার মাধ্যম, তোমাদের জন্য এক ধরনের আহ কি বলা যায়, এটা ফিতনা শব্দের শাব্দিক অর্থ হলো মূলত বিপদ। তো এই বিপদকে, যে কোনো পরীক্ষাই তো মোটামুটি এক ধরনের বিপদ। এটার জন্য আমরা বলি যে ছাত্র জীবন অনেক সুখের যদি না থাকতো পরীক্ষা। তো পরীক্ষা আসলে এক ধরনের ঝামেলা হয়ে যেত, এটা এক ধরনের টেনশনে ফেলাইয়া দিত আমাদের। তো এই ব্যাপারগুলো তো এখন সব জায়গায় থাকে। আরবিতে একটা প্রবাদ আছে যে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল আও ইউহান, পরীক্ষা মূলত মানুষকে এসে হয় সম্মানিত করে তোলে অথবা অপদস্থ করে তোলে। তো ব্যাপারটা হয়েছে তাই। তো এই যে সন্তান সন্ততি সম্পদ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন, সেগুলো এক ধরনের পরীক্ষা স্বরূপ, এক ধরনের ফিতনা। তো এটাকে ম্যানেজমেন্ট করা এবং এটাকে পুরোদস্তর ব্যবহার করতে জানা রাইট ওয়েতে, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এই জন্য মিল্কিয়াতের একটা পোর্শন আমাদের হাতে ছেড়ে দেন। ঠিক আছে, তোমাদেরকে এই অনুভূতিও দিলাম যে ইউ আর দ্য ওনার অফ দিস ওয়েলথ, এইটার মালিক তুমিও। এখন দেখি তুমি কিভাবে মালিক এটা ইয়া করো। তো এই সমস্ত আয়াতের মধ্যে এই তাত্ত্বিক দিকগুলো ফুটায় তোলা হয়েছে যে কেন আমাদের ভেতরে মিল্কিয়াতটা আসলো। তো আমরা তো মিল্কিয়াতের ব্যাপারটা বুঝি, আমরা এখন পৃথিবীতে নানান ভাবে সেটার মিল্কিয়াত অর্জন করি এবং সেগুলো আমরা সৃষ্টি করেছি। এই ওয়ে গুলো, আমরা চাকরি করছি, কেউ পৈতৃক সম্পত্তি পাচ্ছি, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নানান ভাবে সেটার একটা ব্যবস্থা করে সম্পত্তি আমাদের মধ্যে আসছে। এবং এইটা হলো জাকাত দেওয়ার একটা শর্ত করে দেওয়া হয়েছে যে তোমাকে তাহলে এই জাকাত দেওয়ার জন্য, এই জাকাত আদায় করার জন্য তোমাকে মালিক হইতে হবে, তোমাকে ওই ওনারশিপের মধ্যে থাকতে হবে। এটার উপর ভিত্তি করে সামনে অনেকগুলো মাসালা আসবে। কেন, যদি মালিকানা না থাকে, প্রথমত কথা হলো ওই সম্পত্তির উপরে জাকাত আসবে না। যদি ওইটা জাকাত দেওয়ার মতোই সম্পত্তি, তারপর আপনার যদি মালিকানা না থাকে, তাহলে সেটা আপনার জাকাত দিতে হবে না। অথবা আপনার সম্পত্তিটা করতলগত আছে, সেটার মধ্যে যদি ঋণ থাকে, এমন হলো যে আপনার যেই পরিমাণ সম্পত্তি আছে সেটা যদি আপনারই হতো নিসাব পরিমাণ, তাহলে আপনার ওটা থেকে জাকাত দিতে হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো ভাবে ঋণী। তো ওই ঋণটা যদি এই সম্পত্তিকে পরিবেষ্টিত করে ফেলে, তাহলে সেটা আবার জাকাত দিতে হবে না। ফলে মিল্কিয়াতের এই শর্তটা জাকাতের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট করে তোলা হয়েছে। আর আমরা জাকাত কাকে দেই? যাদের জাকাতের মিল্কিয়াত নাই, মানে যাদের সম্পদের মিল্কিয়াত, মালিকানা নাই, ওনারশিপ নাই, তাদেরকে আমরা জাকাত দেই। এই জায়গা থেকে ওই জাকাতের ব্যবহারটা আসছে। এবং একই সেন্স এখানে দেখেন, ওই আগের যে কথাটা প্রথমে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করবেন না কেন, ইনফাক করবেন না কেন? কেন? কারণ আমরা হলাম পৃথিবীতে মানে পোর ইন দা পরেস্ট, সব থেকে বেশি দঈফ, খুলিকাল ইনসানু দঈফা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ভঙ্গুর করে সৃষ্টি করেছেন, দুর্বল করে সৃষ্টি করেছেন। ফলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি না দিলে ওদের তো উপায় নাই। তো একই সেন্স এখানে, যে মিল্কিয়াতের সেন্স তোমাকে যখন দেওয়া হলো, তখন সম্পত্তির এই বন্টন এবং এটাকে ব্যয় করবার একটা মানসিকতাও তোমার যেন থাকে, এবং এটার মধ্য দিয়ে তুমি জাকাত আদায় করবে। এবং এটাকে শর্ত করে দেওয়া হয়েছে যে এটা থাকতে হবে। তো এই আলোচনার পরে এখন বলতেছে যে এই শর্তটা কেন করা হলো, বা এই শর্তের যৌক্তিকতা কি। এর পরের অংশে এই আলোচনাটা করা হচ্ছে। বলা হচ্ছে এই শর্তটির যৌক্তিকতা হচ্ছে মালিকানা একটা মহান নিয়ামত, কেননা তা স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার ফলশ্রুতি। আর সত্যি কথা হচ্ছে তা মানবতার ফসল। কেননা জন্তু জানোয়ার কোনো কিছুর মালিক হয় না, এই জন্য ওদের জাকাতও নাই। মানুষই কোনো কিছুর মালিক হয়ে ওঠে, এই প্রসেসটা তারা বিল্ড করছে। হুম। তো মালিকত্ব মানুষের মধ্যে শক্তি ও শ্রেষ্ঠত্বের চেতনা জাগিয়ে তোলে। তার মধ্যে যে স্বাভাবিক প্রবণতা তীব্রভাবে বর্তমান, তার চাহিদা পূরণ করে এই মালিকানা। পূর্ণাঙ্গ মালিকত্বই মানুষকে মালিকানাধীন জিনিস ভোগ করবার বা ব্যবহার করার এবং তার প্রতিনিধির পক্ষে তার প্রবৃদ্ধি সাধন ও তার উৎপাদন চালিয়ে যাওয়ার অধিকার দেয়। এই নিয়ামতটি যে পেয়েছে, এই পাওয়ার জন্য তার শুকর আদায় করা। তাই ইসলাম যদি তার মালিকের কাছে জাকাত দাবি করে, তবে তা কোনো বিস্ময়ের ব্যাপার হবে না। অতএব এই মালিকানাধীন সম্পদ, ধন সম্পদের হক আদায় করা মালিকের জন্য কর্তব্য। এই হক আদায় করার জন্যই জাকাত দিতে হবে, যেটা আমরা ওই আলোচনার মধ্যে বিভিন্ন ভাবে বললাম। ওই একই কথা এখানে প্রায় একটু আলাদা করে টপিক দিয়ে বলে দিল আর কি। এখন এই শর্ত
কোরআনুল কারিমের জায়গা থেকে এটার কি শর্ত, এই শর্তের যৌক্তিকতা কি এবং এই শর্তের দলিলগুলো কি, যে এটা যে একটা শর্ত যাকাত দিতে হবে, সেটার দলিল হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ ফারাদা আলাইহিম ফি আমওয়ালিহিম, এই যে ফরদ করে দিয়েছেন, হাতু রুবা উশুরি আমওয়ালিকুম, তোমাদের সম্পত্তির এক চতুর্থাংশ, হ্যাঁ, রুবা উশুরি আমওয়ালিকুম, ধন সম্পদের 10 ভাগের 4 ভাগের 1 ভাগ দিয়ে দাও। তো এই হাদিসগুলোর মধ্য দিয়ে জাকাতের এই শর্তটাকে, তোমাদের সম্পত্তি বলেছে, ফি আমওয়ালিহিম, তাদের সম্পত্তি, মানে এটা হতে হবে তাদের, আমওয়ালিকুম তোমাদের সম্পত্তি, সম্পত্তির মধ্যে তোমাদের বলা হচ্ছে। তো এই তোমাদের না হলে তো, আমার না হলে সেখান থেকে জাকাত দিতে হবে না, আপনার না হলে সেখান থেকে জাকাত দিতে হবে না। তো এগুলোর মধ্য দিয়ে এই শর্তটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে এই শর্তের আনুষঙ্গিক বিষয় নিয়েও কথা বলছে। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যে কিছু সম্পত্তি আছে যেগুলো নির্ধারিত মালিকানা থাকে না, হ্যাঁ, সেটা স্টেট হোল্ডও করে না, কিংবা এরকম কিছু জিনিস থাকে, তাহলে সেগুলোর জাকাত কিভাবে আদায় হবে, যেহেতু মিল্কিয়াতের প্রশ্ন আসলো। হুম। তো এখান থেকে এই জিনিসটা বলা হচ্ছে। তো এটা খুব সহজ কথা, যে ধন সম্পদের নির্দিষ্ট কোনো মালিক নেই, তার জাকাত নেই। এটা কেন? কারণ হলো যে, যদি এখন যে যে রাষ্ট্রের কথা আমরা বলি, বা স্টেট ফরমেশনের কথা যেটা আমরা বলি, সেখানে কিন্তু রাষ্ট্র আসলে কোথাও মানে কোনো সম্পত্তি ফালায় রাখে না, সেটা তার কবজায় নিয়ে নেয়, অথবা সেখানকার বাসিন্দারা দেখা গেল সেটাকে আয়ত্ত করে নিয়ে ভোগ ভোগ করতে থাকে। সেই চিন্তা অনুযায়ী এখন ওইটার জাকাত আমাদেরকে দিতে হবে না, ওইটা বরং স্টেট পারপাসে চলে যাবে, বা স্টেট ওটা দেখভাল করবে, সেটা হয়তো সে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবে, অথবা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করবে, অথবা যে কোনো কিছু করতে পারে। কিন্তু একটা সময় এই ধারণা ছিল যে সম্পত্তি পড়ে থাকতো, কেউ সেটার ব্যবহার করতে পারতো না, তো ওইটা ব্যবহার করতে পারলে তারপরে হয়তো যে গিয়ে সেখান থেকে জাকাতের এই বিষয়টা আসতো। কিন্তু যদি এমন হয় যে সেটার ব্যবহার করার মতো কোনো ওয়ে নাই, এবং কেউ সেটা ব্যবহার যোগ্যও না, ব্যবহার করছে না, তাহলে সেটা তো জাকাত হিসেবেও সাব্যস্ত হচ্ছে না, বা জাকাত হিসেবে দেওয়ার প্রশ্ন আসছে না। তো যেসব, যেমন সরকার আয়ত্তাধীন ধন সম্পদ, সরকার নিজেই জাকাত ও কর ইত্যাদি আদায় বা সংগ্রহ করে, কাজে তার আয়ত্তাধীন ধন সম্পদের জাকাত ফরজ নয়। তার কারণ তার কোনো নির্দিষ্ট মালিক নেই, তার সমগ্র জাতির মিলিত সাধারণ বৃত্ত সম্পত্তি। তাছাড়া সরকার জাকাত সংগ্রহের অধিকারী, তাই তার উপর জাকাত ফরজ হওয়ার কোনো অর্থ হয় না। এই কারণে বিশেষজ্ঞগণ বলেছেন, ফাই মালে জাকাত নাই, মালে ফাই বলা হয় যুদ্ধলব্ধ সম্পত্তিকে। তো সেগুলো মানে স্টেট ম্যানেজমেন্ট, রাষ্ট্রগুলোকে ম্যানেজ করে, ফলে ওইটা রাষ্ট্রীয় সম্পত্তির উপর জাকাত আসে না। গনিমতের 1/5 যার যার মালিক সরকার, তারও জাকাত দিতে হয় না, কেননা তা তো মুসলিম জনগণের কল্যাণে ব্যয়িত হয়। সর্বসাধারণ সমান অধিকারের বৃত্ত সম্পত্তির ক্ষেত্রেও একই কথা। আজকে এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট এবং গুরুত্বপূর্ণ, খুবই বার্ডেন ইস্যু বর্তমান সময়ের, ওয়াকফকৃত জমি বা ওয়াকফকৃত সম্পত্তি। মুসলিম রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজে সব থেকে বড় এবং শক্তিশালী একটা পাওয়ার হাউস হলো ওয়াকফকৃত সম্পত্তি, যেটা নিয়ে অলরেডি ইন্ডিয়াতে একটা ঝামেলা শুরু হয়েছে মুসলমানদের সঙ্গে। তাদের যে ওয়াকফকৃত অ্যাক্ট ছিল, সেটাকে ভেঙে সেগুলোকে তারা আহ মানে রাষ্ট্রীয় নজরদারি বা রাষ্ট্রীয় ম্যানেজমেন্টের আওতায় নিয়ে যেতে চাচ্ছে। এবং একই রকম সমস্যা আমাদের বাংলাদেশে, যেটা আহ এটা ধরেন ইন্টেলেকচুয়াল জায়গা থেকে এটা করা হচ্ছে, বা মুসলমানদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আঘাত করার জন্য এটা করা হচ্ছে। এবং একই সঙ্গে এটাও সম্পত্তির সঙ্গে রিলেটেড, সেটা হলো পিতা পিতার সম্পত্তিতে বা বাবা মার সম্পত্তিতে মেয়ের সমান অধিকারের যে ব্যাপারটা, এইটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় করে আলোচনার দাবি রাখে। আমি শায়েখকে এটা প্রস্তাব রেখেছি যে এটা নিয়ে একটা সেমিনার করতে পারেন, এবং আমাদের যারা স্টুডেন্টরা আছেন, বিশেষ করে অনলাইনে যারা ক্লাস করেন, তাদেরকে নিয়ে একটা সেমিনার সুলভ বা বড় একটা আয়োজন করে এই জিনিসগুলোর আয়োজনের ব্যবস্থা রাখে। আমি ওই দালিলিক আলোচনার দিকে না গিয়ে ছোট্ট করে শুধু এইটার একটা জায়গা নিয়ে বলবো, সেটা হলো যে মুসলিম সোসাইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই এই ওয়াকফ করার একটা ধারা প্রচলিত তিনি করেন। এটা করেন এই জন্যই, সেটা হলো যে আমরা তো জাকাতের একটা ব্যাপার আছে, সেটা একটা ভিন্ন জায়গা থেকে আমরা জাকাতের আলোচনা করছি, কিন্তু ওয়াকফকৃত সম্পত্তি এটা মুসলিম সমাজের জন্য একটা আশীর্বাদ বলা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে
যেই সমস্ত সন্তান সন্ততি বা যে সমস্ত মানুষগুলো বেওয়ারিশ থাকে, ঠিক আছে, বেওয়ারিশ থাকে, তাদের জন্য তাদেরকে ব্যবহার করবার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মধ্যে ওয়াকফকৃত জমি হলো স্থাবর সম্পত্তি, যেটার কখনো মানে ওয়াকফকৃত জায়গা, ওয়াকফকৃত জিনিস বা ওয়াকফকৃত প্রপার্টিজ, এগুলো অনেকটাই স্থাবর, তার মধ্যে জমিটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো ইন্ডিয়ার যে অ্যাক্ট, ওইটা তো জমি সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আলোচনাটা শুরু হয়েছে এবং ওই ঝামেলাটা করতেছে। এইটা বেসিক্যালি এই জন্য, ভূমি হইলো মানুষকে সেখানে স্থায়ীকৃত হইতে, সেটেল হইতে সহযোগিতা করে। আপনি একটা জায়গাকে যদি কোনো কাজে ব্যবহার করা শুরু করেন, সেখান থেকে যে পাওয়ার হাউস গুলো তৈরি হবে, যে চিন্তার দর্শনগুলো তৈরি হবে, সেইটা একটা স্থায়ী জায়গা। একটা দরিদ্র মানুষ স্বাভাবিকভাবে বড় কোথাও গিয়ে পড়াশোনা করতে পারবে না, কিন্তু মুসলমানদের জীবন দর্শন এবং চিন্তা চর্চার একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছায় দেওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয় এই সমস্ত ওয়াকফকৃত জমি থেকে। কারণ এগুলো সবগুলোই একেবারে তৃণমূলের জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। মসজিদ হয়, একটা মাদ্রাসা হয়, একটা দেখা গেল লাইব্রেরি হয়, একটা মাকতাব হয়, এইরকম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। ফলে যার হইলো যে ধরেন ৩-৪ লাখ টাকা খরচ করে একটা ১০-১২ বছরের সময়ের মধ্যে একটা ভালো স্কুলে পড়ার সুযোগ নাই, একটা ভালো মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, সে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দিনের কথা শুনে এবং মানুষের মধ্যে দিনের আলোটা, দিনের প্রচারটা ছড়ায় দেয়। এখন এইটাকে যদি স্টেট স্টেট পারপাসে ব্যবহার করা হয়, বা এটা যদি স্টেট এখন কন্ট্রোল করা শুরু করে দেয়, তাহলে এগুলো অধিকৃত করে ফেলবে, করে রাষ্ট্র তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে। সেখানে মুসলমানদের জন্য ব্যবহার করবার যে ব্যাপারগুলো ছিল, এবং মুসলমানরা এইটাকে নিজেদের সম্পত্তি মনে করে সেটেলমেন্টের জায়গা থেকে তারা এটাকে যেভাবে ব্যবহার করতে পারত, জনকল্যাণমূলক, একেবারে তৃণমূলীয় জনকল্যাণমূলক, এটা যে কতটা উপকারী এটা কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত গুরুত্ব দিলেন? কথা প্রসঙ্গে আসলো তাই বলি, আপনারা হযরত আহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা শুনেছেন, সূরা আবাসের মধ্যে আছে এই ঘটনাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মজমায় বসেছেন, পরামর্শে বসেছেন। রাসূলের মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো যে দুই একজন লিডাররা যদি ইসলামের দাওয়াত কবুল করে, তাহলে এতে করে ইসলাম শক্তিশালী হবে, একটু সমাজের মধ্যে মানুষের কাছে এটার প্রচার হবে, একটু প্রভাব প্রতিপত্তি বাড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আকাঙ্ক্ষা। তাই তিনি বোঝানোর জন্য তাদেরকে কৌশলে দাওয়াত দেওয়ার জন্য মিটিং এর মধ্যে বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় খেয়াল করলেন যে একজন লোক ঢুকতেছে, দরজা খুললেন, দেখলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন একজন অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময় তুমি কেন? তার একটু ভ্রু কুঁচকালো, তিনি চাচ্ছিলেন না এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এখানে প্রবেশ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাথে সাথে আয়াত নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি ভ্রু কুঁচকালেন, আন জাআহুল আ'মা, এই কারণে যে একজন অন্ধ ব্যক্তি আপনার এখানে প্রবেশ করেছে। চিন্তা করেন কত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে এইটা তোমার পাওয়ার হাউস, হে মোহাম্মদ আপনি এই এই কাজ করবেন না। আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি ভ্রু কুঁচকালেন, মুখ ফিরিয়ে নিলেন, আন জাআহুল আ'মা, একেবারে ডিরেক্ট আয়াত এটা। আমা একজন অন্ধ ব্যক্তি আপনার এখানে প্রবেশ করলো এই জন্য। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনার কি জানা আছে যে কে পবিত্রতা অর্জন করবে আর কে করবে না? পবিত্রতা মানে এখানে ইসলামের দাওয়াত কবুল করা। আপনার কি জানা আছে যে কে পবিত্রতা গ্রহণ করবে আর কে করবে না? লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে যে আসছে সে সব থেকে বেশি পবিত্রতা অর্জন করবে, আপনি যাদেরকে নিয়ে বসে আছেন তারা নয়। So, ওই জায়গাটার একটা নির্দেশনা কিন্তু এখানে আছে যে আমাদের তৃণমূল, আমাদের ছোট পর্যায়ে ছোট ছোট মানুষদেরকে গঠনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব দিতে বলা হয়েছে। হুম, এইটা হলো ওই সেন্স, ওই জায়গাটা। তো ওয়াকফকৃত জমি, আমরা একটু মূল আলোচনা থেকে একটু সাইডে চলে গেছি, যেহেতু এটা প্রসঙ্গটা চলছে এই জন্য। তো ওয়াকফকৃত জমি হলো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুসলিম সমাজের মধ্যে সকল মুসলমানরা মিলে এই জিনিসটা তৈরি করে, কেউ ব্যক্তিগতভাবে তৈরি করে, কিন্তু যেটা ওয়াকফ করে দেওয়া হয় সেই ওয়াকফ আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, এখনো সেটা ব্রিটিশ লতেও করা, পরবর্তীতে মুসলমানদের মুসলমান যখন করতে চাইছে তাদের
সম্পত্তি তারা যেভাবে ব্যয় করবে সেই মতো করে তারা এই আইন করছে তখনও। কিন্তু এইটা প্রমাণিত যে এই জিনিসগুলো একেবারে নিরেট মুসলমানদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, মুসলমানদের আদর্শিক জায়গা, এগুলো গঠনের জন্য একেবারে নিরেট ভাবে এগুলো ব্যবহৃত হয়। কিন্তু সেটাই এখন গ্রহণ করতে চাচ্ছে ইন্ডিয়ার রাষ্ট্র মোদী সরকার। এটা খুবই ন্যাক্কারজনক কাজ হতে যাচ্ছিল। এখন সম্ভবত আবার এটার কিছুটা পরিবর্তন আনবে, সেখানে সবাই আন্দোলন করছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন সবার জন্য সহজ করেন, বিশেষ করে সেখানকার মুসলমানদের জন্য যেন সহজ করেন। তো এই সম্পত্তিগুলোতে জাকাত কিভাবে দিতে হয়? এগুলোতে আসলে কোনো জাকাত নেই। দেখছেন, এই সমস্ত সম্পত্তি থেকে জাকাত উঠায় দেওয়া হয়েছে। তাহলে জনকল্যাণমূলক কাজে মুসলিম রাষ্ট্রের সম্পত্তি যা যা ব্যয় হবে সেই সমস্ত সম্পত্তির মধ্যে জাকাত নাই করে দেওয়া হয়েছে। সেইখানের মিল্কিয়াত এটা হলো সর্বস্তরের জনগণের জন্য। ওয়াকফকৃত জমির আলোচনাটা এখানে লেখক আলাদা করে নিয়ে আসছেন এটা বোঝানোর জন্যই। তো ওয়াকফকৃত জমি বা জিনিসের উপর কোন রকমের কোনো জাকাত নেই। গরিব, মিসকিন, মসজিদ, মুজাহিদ অথবা ইয়াতিম কিংবা মুসাফির খানা, মাদ্রাসা প্রভৃতির জন্য ওয়াকফ করা জমি বা জিনিস সম্পর্কে এ কথা প্রযোজ্য। ফলে ওগুলা কোনো জাকাত আসবে না। এবং এই যে এখানে বললাম যে কি কি কাজে মূলত এগুলো ব্যয় হয়, দরিদ্র মানুষ, মিসকিন, মসজিদ, মুজাহিদ, ইয়াতিম, ইভেন এখান থেকে মুজাহিদদের জন্য এই ওয়াকফকৃত সম্পত্তি ব্যয় করা, খরচ করা জায়েজ আছে, উৎসাহ দেওয়া হয়েছে। মুসাফির খানা, সরাই খানা, তারপরে আগে যে সময় ছিল তখন ছিল যে পানির চৌবাচ্চা করে রাখা হতো, ওয়াকফ করে দেওয়া হতো যে এখান থেকে মানুষরা পানি খাবে, নট অনলি মুসলিম। এটা মানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা হিউম্যানিটেরিয়ান ব্যাপার। ফলে ওই জায়গা থেকে মুসলমান সহ অন্যরা সেখান থেকে খেতে পারতো। কিন্তু এইগুলো মুসলমানদের থেকে দেওয়া জিনিস ছিল, এখনো আছে। আমাদের বাংলাদেশে প্রচুর এই সমস্ত ওয়াকফকৃত জমি জমা এবং জিনিস আছে। তো এইটা দিয়ে মূলত জাতিগত নিধন, এথনিক ক্লিনজিং শুরু করার চেষ্টা করতে চায় মোদী। আল্লাহ রহম করুক, মুসলমানদেরকে সহযোগিতা করুক। তো কেননা এই সমস্ত কাজ জনকল্যাণমূলক, অতএব সহি কথা হচ্ছে এই সমস্ত জিনিসের মধ্যে জাকাত ধার্য হবে না। যেহেতু মিল্কিয়াতের কথা আসছে, তো এগুলো কারো একক মিল্কিয়াতের মধ্যে নাই, এবং এমনকি এটা ছোট কোনো সামষ্টিক মিল্কিয়াতের মধ্যেও নাই, বরং এটা ব্যয় হচ্ছেই জাকাতের মতো করে। ফলে এখানে আবার জাকাত দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু যা কোনো নির্দিষ্ট এক ব্যক্তি বা সমষ্টির জন্য ওয়াকফ করা হয়েছে, যেমন কারোর পুত্র বা সন্তান অথবা একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য ওয়াকফ করা হয়েছে, তাতে জাকাত ধার্য হওয়াই সহি কথা। কেননা ওয়াকফ করা সম্পত্তির ক্ষেত্রে মালিকানা হস্তান্তরিত হয় যার জন্য ওয়াকফ করা হয়েছে তার প্রতি। এটা এটা একটা ছোট্ট লেয়ার বা পয়েন্ট এখানে। সেটা হলো যে ওয়াকফের আরো কিছু ধারা আছে, তার মধ্যে একটা হলো যে জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে, কিন্তু এটার দেখাশোনার দায়িত্বে প্রজন্মের পর প্রজন্ম যারা ওয়াকফ করলো তারা থাকেন এবং সেখান থেকে তারা ব্যয় খরচা এগুলো গ্রহণ করেন। তো ওইখান থেকে যদি তারা সেটাকে গ্রহণ করেন তাহলে তাদের জন্য এটা আবার মিল্কিয়াত যেহেতু আছে সেই জন্য তাদের জাকাত দিতে হবে। তো সেই তার প্রতি স্থায়ী মালিক হয়ে বসে, ঠিক যেন ওয়াকফ হয়নি এমন, ওইটা পার্থক্য বোঝা যায় দেখলেই। কিন্তু সে মূল ওয়াকফ করা সম্পত্তির উপর কোনো যথেচ্ছ হস্তক্ষেপ করতে পারে না। মালিকত্বের স্পষ্ট অর্থ হচ্ছে মালিক অন্যদের তুলনায় তা ব্যয় ব্যবহার করার অধিকারী, তাকে তার থেকে উৎখাত কেউ করতে পারে না। এটা একটু বোঝার জন্য বললো যে এই এই ধরনের ওয়াকফগুলো কেমন হয়। সে ওইটার সমস্ত আয় ব্যয় হিসাব খরচ এবং ওইটার খরচা সে নিজের তরফ থেকে ইচ্ছামতো করতে পারে, মানে জনকল্যাণমূলক কাজেই করতে পারে, তার কর্তৃত্বটা থাকে ওই রকম। কিন্তু মালিকানাটা এইখানে তার শুধু নিজের খরচে ব্যবহার করবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? ফলে মালিকত্বের অর্থ হচ্ছে মালিক অন্যদের তুলনায় তা ব্যয় ব্যবহার করার অধিকারী, তাকে তার থেকে উৎখাত কেউ করতে পারে না, যেহেতু এটা ব্যক্তিগত ওয়াকফ। কোন কোন ফিকাহবিদ মত দিয়েছেন যে প্রতিটি ওয়াকফ সম্পত্তির উপরে জাকাত ফরজ, তা সাধারণভাবে ওয়াকফ করা হোক কিংবা বিশেষভাবে। তবে এই রায়টা, এটা একটা আলাদা মত বলে দিচ্ছে, এই রায়টা আমাদের জন্য প্রযোজ্য না, মানে আমরা এটাকে ফলো করি না। আমরা বরং ওই প্রথম যেটা বললাম মতটা, ওইটা একেবারে জমহুর উলামায়ে কেরামের মত, এটা কেউ কেউ বলেছেন, ফলে এটা আমরা ফলো করি না। এটা এমনি জানার জন্য। ওই যে আমরা আগেই বলেছি যে কোন সমাজে কোন কোন সময় ফকিহরা দ্বিমত করেন, কেন বেসিক্যালি দ্বিমত করেন এই জন্যই যাতে করে ওই সময় তাদের জন্য হয়তো এটা প্রযোজ্য ছিল। দেখা গেল যে আহ ওই সময় ওয়াকফকৃত সম্পত্তির মধ্যেও জাকাত দিলে কল্যাণ হচ্ছে বা সেটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, সেই জন্য তারা এই ফতোয়াগুলো এইভাবে তখন দিয়েছেন। তো এই জন্য বলছেন যে কিছু কিছু ফিকাহবিদ এই কথা বলেছেন, যে ইবনে রুশদ বলেছেন মিসকিনের উপর জাকাত ফরজ। এই কথা বলার কোনো অর্থ নেই যদি জমি বা অন্য কিছু তাদের জন্য ওয়াকফ করা হয়, কেননা তাদের দুই জিনিসের সমাবেশ ঘটে। একটি, তা অসম্পূর্ণ মালিকানা; দ্বিতীয়ত, তার জাকাত ব্যয়ের জন্য নির্দিষ্ট খাত সমূহের কোনো প্রকারের মধ্যে নির্দিষ্টভাবে ওয়াকফ করা হয়নি। যাদের উপর জাকাত ফরজ
তারা তাদের মধ্যে নয়। তো এইখানে আপনি রুশদ এই কথাটা কেন বললেন? তার বলার কারণ হলো যে মিসকিনের উপর জাকাত ফরজ। মিসকিনের একটা অর্থ আছে যার হলো যে জীবন পরিবাহ করার মতো অর্থ আছে। তো সেই অর্থ থাকা অবস্থায় তার জন্য কিন্তু জাকাত নেওয়া যাচ্ছে না। এখন মিসকিনের যে মানে সংজ্ঞা দিয়ে আমরা এটাকে করেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, সেটা হলো যে যার কাছে অর্ধেক দিনের একদিনের খাবার আছে, একদিন চলতে পারে। আর ফকির বলা হয়েছে যারা একদিনে চলার মতো নাই। তো এই ক্ষেত্রে যে যদি জমি বা অন্য কিছু তাদের জন্য ওয়াকফ করা হয়, কেননা তাতে দুটি জিনিসের সমাবেশ ঘটে। একটি তার সম্পূর্ণ মালিকানা নির্দিষ্টভাবে ওয়াকফ করা হয়নি, যাদের উপর জাকাত ফরজ হয় তারা তাদের মধ্যেও নয়। তো এই ইবনে রুশদের এই কথাটা আমরা ওইভাবে নিচ্ছি না, বা এটার উপর আমাদের ফতোয়া নয়। কারণ হলো যে বলতেছে মিসকিনকে যদি ওয়াকফ করে দেওয়া হয় তাহলে তো সম্পত্তির মালিক হয়ে গেল। না, এখানে সে নিরেট মালিক তো হয়নি। এবং তাকে যে এখানে সম্পত্তিটা দেওয়া হয়েছে এটা জাকাত বা ওয়াকফের সুরতেই দেওয়া হয়েছে, মালিকানা করার সুরতে কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ তাকে মালিক বানায় দেওয়া হয়নি। তো এই হলো মালিকানা নিয়ে মোটামুটি আজকের আমাদের আলাপ ছিল। আমরা কয়েকটা কথা এখানে বলেছি। এক নাম্বার হলো যে মালিকানাটা কেন আমাদের জন্য আসলো, এটার একটা তাত্ত্বিক জায়গা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মালিক বানাইছেন মূলত এটা দেখার জন্য যে আমি তোমাদের জন্য যেমন ইনফাক করি, তোমাদের কাছে সম্পত্তির মালিকানা গেলে ওই গুণটাকে তোমরা কিভাবে ব্যবহার করো এটা দেখানোর জন্য। দুই নাম্বার হলো যে মালিকানা কেন প্রাসঙ্গিক, কেন যৌক্তিক, জাকাত দেওয়ার জন্য এই শর্তটা কেন যৌক্তিক, তার কিছু কারণ আমরা এখানে বললাম। তারপরে হলো যে কি কি সম্পত্তির মধ্যে মূলত সম্পত্তি হওয়া সত্ত্বেও বা সম্পত্তির গুণাবলী থাকা সত্ত্বেও সেটা জাকাত দিতে হয় না। তারপরে আমরা কিছু ওয়াকফকৃত সম্পত্তির কথা বললাম। তো এটা ছিল আজকের মৌলিক আলোচনা। সামনের আলোচনায় আমরা হারাম সম্পদের জাকাত হয় না এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আজকে একটু আমাকে আগে ছেড়ে দিতে হচ্ছে একটু ব্যস্ততার কারণে। আহ আমরা আজকে এই পর্যন্তই থাকবো, শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে পুরোপুরি আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এখন একটু প্রশ্ন নিব। মিল্কিয়াতের শর্তের এই ব্যাপার কোনোটা কেউ বুঝেনি, কিংবা আলাদা করে কোনো অন্য কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। মিল্কিয়াতটা আর একবার একটু বুঝাই দেন। আমি মিল্কিয়াত, মিল্কিয়াত, জি আমি এটা বুঝতে পারিনি, আমি নেট থেকে ডিস্টার্ব করছিল তো বের হয়ে চলে গেছিলাম, বুঝি নাই ঠিক মতো। আচ্ছা, এটা রেকর্ডও পাবেন। তারপর আবার বলছি, মিল্কিয়াত মানে হলো যে ওই সম্পত্তির উপর পূর্ণ মালিকানা থাকা। মালিকানা থাকা বলতে আমরা যেই সমস্ত ওয়েতে আচ্ছা মালিক মানে হই। মিল্কিয়াত শব্দটা কি আরবি, এটা কি আরবি শব্দ? হ্যাঁ, এটা আরবি শব্দ। আমরা মালিক বলছি বলি না মিল, যে ও হইলো এটার আচ্ছা মালিক। আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই মালিক শব্দ কোত্থেকে আসে? ইয়াকা নাবুদু, আপনি সূরা জি ফাতিহার মধ্যে সূরা পড়েন, ফাতিহা, আর হ্যাঁ হ্যাঁ। রহমানির রহিম, মালিক জি ইয়াউমিদ্দিন। জি জি। মালিক থেকে মিল্কিয়াত, এটা হলো একটু মাসদারের মতো। আচ্ছা। মালিকানা, মালিকত্ব, এটা বোঝায় মিল্কিয়াত। জি। আচ্ছা। আরো কিছু কেউ? জাযাকাল্লাহ। জি। আপনারা যখন মানে এটা তো আমরা ছোট ক্লাসে পড়ছি না যে শুধু পয়েন্ট 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 দিয়ে পড়ে যাব, তাই না? আপনারা ডিপ্লোমা পড়ছেন মানে এই কোর্সগুলো একটু ব্রড ব্যাখ্যার দাবি রাখে, একটু প্রত্যেকটা পয়েন্ট একটু খুলে খুলে আলোচনা করার দাবি রাখে। আর আপনারা, আমি তো ক্লাসের একেবারে শুরুতেই বলেছি, আমরা যার কিতাব পড়েছি আপনারা সম্ভবত তাকে চিনেন, নাম শুনেছেন হয়তো, ডক্টর ইউসুফ আল কারদাবি রাহিমাহুল্লাহ। আল্লাহ হযরতকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি 2017-তে যখন দেশে বাইরে গিয়েছিলাম, কাতারে, ইউনিভার্সিটি থেকে একটা ডিবেটে গিয়েছিলাম। তো তখন হলো যে হযরতের সঙ্গে দেখা হয়, শায়েখের সঙ্গে। তো উনি 2022-এ সম্ভবত, হ্যাঁ 2022-এ ইন্তেকাল করেছেন, নব্বর আল্লাহু মারকাদা। তো হযরতের বই পড়ছেন, মানে উনি ইসলামী স্কলারদের সমসাময়িক এবং সমকালীন ইসলামিক স্কলারদের মধ্যে একেবারে যাকে আমরা সিকা এবং হাই লেভেলের ফাকিহ যাকে বলি, ওনার। তো আমরা তো পড়ছি তার তর্জমা। তো তর্জমার মধ্যে উনি এখানে যেই ধরনের সারাহ সুরহাত, ব্যাখ্যা বিশ্লেষণ, এবং যেই ধরনের কি বলে এটাকে টিকা টিপ্পনী ব্যবহার করা হয় এবং যে ধরনের রেফারেন্স ব্যবহার করা হয়, উনি যেভাবে রেফারেন্স ব্যবহার করেছেন সেগুলো তো এখানে নিয়েই আসা হয়নি।
একদম খুলে 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 উনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সবগুলোকে। তো যার কারণে দেখেন ওনার আলোচনার মধ্যে দ্বিমত গুলোকেও আলোচনা করে দেওয়া হয়েছে। শুধু এমন না যে আমরা এটা ফলো করি, আচ্ছা আমাদের এটা এখানে উল্লেখ করে দিলাম, আর কিছু দরকার নাই। এই যে ইবনে রুশদের আলোচনা পড়লেন এবং শুরুতে পড়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাকাতের বিধানকে কারা কারা প্রোটেস্ট করেছে এবং কারা কারা এটাকে বলেছে জাকাত ইসলামের নতুন নয়, এরকম কিছু ভিন্ন আঙ্গিকের ডিবেটকে উনি এখানে হাজির করছেন। হাজির করার মধ্য দিয়ে মূলত এগুলোর স্বচ্ছতা এবং এগুলোর কার্যকারিতাকে উনি বরং আরো বেশি নিরূপিত করেছেন, আরো বেশি উজ্জ্বল করে তুলছেন। তো শায়খের লেখা ওই বইয়ের অনুবাদ আমরা পড়তেছি, এই জন্য আরো একটু বিস্তারিত এমনিই পড়তে হয়। সেই জন্য আমরা ওই আলেমিয়া বা অন্যান্য কোর্সের মতো খুব সংক্ষেপ করে না পড়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ অনেক কাজে দিবে। পরবর্তী সময় ক্লাসে যারা থাকছেন, পরবর্তী সময় যখন এই বিধানগুলো সামনে আসবে, এগুলোর ব্যাখ্যা দলিল সহ এখানে আলোচনা করা হচ্ছে, আয়াত সহ উল্লেখ করে দেওয়া হচ্ছে। এটা আপনাদের পরবর্তী সময়ের মোতালা অধ্যয়নের জন্য বেশ কাজে লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর কারো যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি একটু লিভ নিচ্ছি আজকে একটু আগেই। So, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।